عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ জামিয়া ইসলামিয়া দারুল উলুম চৌলুনিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক, আমার সামনে আগত এক ঝাঁক এলএমবি ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অত্র জামিয়ার পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ওলামায়ে দারুল মন্দির ইতিহাস ও অবদান। আল্লাহ চাহে এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বাধীন ও স্বাধীনতা শব্দটি শুনলে মানুষের সহজাত প্রবৃত্তি আন্দোলিত হয়ে ওঠে, কারণ পরাধীনভাবে বেঁচে থাকার কোনো অর্থই নেই। তাই মানুষ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। শুধু মানুষ নয়, প্রাণী জগতের অন্যান্য প্রাণীদের মধ্যে স্বাধীনতা সমন্বয় জাগ্রত। হক ও বাতিলের সংঘাত দরিদ্রের সংলগ্ন হতে শুরু হয়েছিল। বাতিল যখন এসেছিল কাবিলের আকৃতিতে, হক এসেছিল হাবিলের উজ্জ্বল আকৃতিতে। নিকশকালের আগমন করেছিল যখন ফিরআউনের আকৃতিতে, ঠিক সেই সময় আলোর উন্মেষ ঘটেছিল হযরত মুসা আলাইহিস সালামের অবয়বে। মিথ্যের শয়লাভ যখন ঘটেছিল নমরুদের আকৃতিতে, ঠিক সেই সময় সত্যের আবির্ভাব ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে। বাতিল যখন এসেছিল আবু জাহেলের আকৃতিতে, ঠিক সেই সময় হকের রক্তিম সূর্য উদিত হয়েছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতিতে। অন্যায় ডামানোর বাজি যখন স্বৈরাচারী গাজীদের আগমন ঘটে, ঠিক সেই সময় সিংহায়নে অহংকার ছেড়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হকে আগমন করেছেন সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আকৃতিতে। বাতিল যখন এসেছিল খলিফা মানসুরের আকৃতিতে, ঠিক সেই সময় হক এসেছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর আকৃতিতে। বাতিল যখন এসেছিল মুনতাসিম বিল্লাহর আকৃতিতে, ঠিক সেই সময় হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি এর আকৃতিতে। বাতিল যখন এসেছিল বাদশাহ আকবর আকৃতিতে, ঠিক সেই সময় হক এসেছিল মুজাদ্দিদ আল-গাসানি রাহমাতুল্লাহি আলাইহি আকৃতিতে। বাতিল যখন এসেছিল ইসনা শরিয়া গ্রুপের আকৃতিতে, ঠিক সেই সময় হক এসেছিল শাহ আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আকৃতিতে। যখন আগমন ঘটল ইংরেজদের, ঠিক সেই সময় হক আগমন করেছিলেন সিঙ্গাপুরের শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আকৃতিতে। যখন আগমন ঘটল ধর্মবিদ্বেষী বহুরূপী বেশ নিয়ে, ঠিক সেই সময় হক আগমন করেছিলেন নির্ভীক দেশপ্রেমিক ওলামায়ে দারুল উলুম আকৃতি নিয়ে। মোট কথা, হক ও বাতিলের একত্রে পৃথিবী। এই আন্দোলনের প্রিয় সুধী, এই আন্দোলনের ফলশ্রুতি সূচিত হয়েছিল 1831 সালে স্বাধীনতা ইংরেজ বিরোধী যুদ্ধ। 1831 সালে সংগঠিত হয় পালাগড়ের শহীদ ঈদগাহ, তপ্তরঞ্জন রঞ্জিত হয়েছিল স্বামীর মানন্দন। ঘটে যায় 1831 সালে আজাদী আন্দোলন। হাজার হাজার ওলামায়ে কেরামগণ ফাঁসির মঞ্চে আজাদীর গান গেয়েছেন হাজার হাজার ওলামায়ে কেরামগণ। বিশ্বস্ত জানা যাচ্ছে স্বাধীনতা জিহাদে 2 লাখ মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। তাদের মাঝে ওলামায়ে কেরামগণ হচ্ছেন 51,500 জন। এখানে কিছু বিভ্রান্তি ও তার অবনতির এক অধিক জরুরি মনে করছি। তথাকথিত পাশ্চাত্যের বদলি বুদ্ধিজীবী সাহিত্যিক সাংস্কৃতিক ইতিহাস ব্যক্তিত্ব জন্য বলে থাকে যে উপমহাদেশ স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দারুল উলুমের মধ্যে কোনো অবদান ছিল না। আমি তাদের লক্ষ্য করে বলতে চাই, চোখ খুলে দেখুন 1818 সালের ইতিহাস, যখন উপমহাদেশের সকল মানুষ ইংরেজদের সাথে মাথা হাত করেছিল, ঠিক সেই সময় একটি জামাত আজাদী আন্দোলনের কিছু সেটি হচ্ছে ওলামায়ে দারুল উলুমের জামাত। ইতিহাস থেকে জানা যায় যে দিল্লির চাঁদনি চৌধুরী খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যার সাথে ওলামায়ে দারুল উলুমের লাশ ঝোলানো হয়নি। উল্লেখিত আলোচনা উপসংগ্রাম দায়িত্বকণ্ডে বলতে চাই, যখন